ছেড়ে দিচ্ছি, আবার সেই পুরনো তাহসান হতে চাচ্ছি, হয়তো আবার হয়তো সেই পুরনো দিনের হয়তো বা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। আমি কাজ করতে ভালোবাসি, অত কথা বলতে ভালোবাসি না। মাত্র 6 মাসের ব্যবধানেই ভেঙে গেছে তাহসান খান এবং রোজা আহমেদের বৈবাহিক সম্পর্ক। কিন্তু তাদের বিচ্ছেদের মূল কারণ কি? রোজা আহমেদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা, নাকি এখানেও রয়েছে তৃতীয় ব্যক্তির হাত? অর্থাৎ তাহসান রোজার বিচ্ছেদে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রাক্তন স্ত্রী মিথিলার কোনো হাত রয়েছে কিনা? আর যদি এই সন্দেহটাই সত্যি হয়, তবে এতে মিথিলার বেনিফিটটাই বা কেমন হতে পারে? চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। চলতি সপ্তাহের শুরুতেই বিচ্ছেদের খবরটি সত্য বলে জানান দেন তাহসান। 2025-এর জুলাই থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেয় তাহসান এবং রোজা। কিন্তু মাত্র 6 মাসের ব্যবধানেই এই সম্পর্ক ভেঙে যাওয়ায় অনেকেই দোষারোপ করছে প্রাক্তন স্ত্রী মিথিলাকে। মূলত তাহসানকে ছেড়ে কলকাতার সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন মিথিলা, কিন্তু সেই সম্পর্ক থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন দীর্ঘদিন আগে। বলা হচ্ছে মেয়ের স্বার্থে মিথিলার সঙ্গে তাহসানের যে যোগাযোগটা ছিল, তার মধ্য দিয়েই হয়তোবা প্রেমের সম্পর্কের দিকেই এগিয়ে যাচ্ছিলেন তাহসান মিথিলা। এই উক্তিটি ভিত্তিহীন হলেও রোজা আহমেদের দিক থেকে অনেকটাই পজিটিভ, কেননা বিনা কারণে রোজা নিশ্চয়ই সুখের সংসার ত্যাগ করবে না। দীর্ঘদিন ধরে মেয়েকে নিয়ে একাকী জীবন পার করে আসছেন মিথিলা। আর একাকিত্ব যে মানুষকে কিভাবে পরিবর্তন করতে পারে তা শুধুমাত্র সেই ব্যক্তিটাই বুঝতে পারে যে একাকিত্বের মধ্য দিয়ে জীবনযাত্রা পার করছে। বিচ্ছেদের কারণ হিসেবে তাহসান কিংবা রোজা কেউ কোনো প্রকার তথ্য দেয়নি, আর এ কারণেই তাদের বিচ্ছেদের কারণ হিসেবে নানান তথ্যই উঠে আসছে, যা দর্শকদের চোখে গুরুত্ব পেলেও বাস্তব অর্থে পুরোটাই ভিত্তিহীন।